যদি কোন রকমে যুবক ফজরের মুসল্লি যদি কোন রকমে আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে, তাহলে তো আর কথাই নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে তো তার নফসকে দমন করা, তার মনের চাহিদাকে দমন করা তার জন্য একেবারে ফানিবাদ, একেবারে কি বাদ। পান্তাবাদ খায়নি এখন আর কেউ? আপনারা খাননি পান্তাবাদ? আমরা ছোটকালে যে পান্তাবাদ দিয়া, ডিম দিয়া, তারপরে নারিকেল দিয়া, আমাদের নোয়াখালী বাড়ি না লক্ষ্মীপুর, নারিকেল দিয়া কসলাই, আরে কি স্বাদ, বুঝছেন না কথা? খুব মজা। এখন আর পান্তাবাদ তো মনে হয় কেউ কি করে না, পান্তাবাদ আর খাওয়ার সময় নেই। যাই কথা প্রসঙ্গে বললাম আর কি, পানিবাদ। অন্য নফসের অন্যান্য তাড়না, অন্যান্য চাহিদা থেকে বেঁচে থাকা তার জন্য কি বলেন, একেবারে পান্তাবাদ। কারণ এই ভোর রাত্রে ঘুম যাওয়া, এটা নফসের সবচেয়ে বড় চাহিদা। নফসের কি বলেন, সবচেয়ে বড় চাহিদা এই ভোর রাত্রে ঘুমায়া থাকা। কারণ এই সময় যে উঠতে পারে তার দুনিয়াও সুন্দর, তার আখিরাতও সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আর এই সময় ঘুমের চাহিদা, এই সময় বিছানাটা আরামদায়ক হওয়া, সব লাইনেই কি বলে, সব লাইনেই কি থাকে, মনের চাহিদা অনুপাতে থাকে। এই সময় যে মনের চাহিদার বিপরীতে করতে পারে, তো তার জন্য আর মাদকের এই চাহিদা দূর করা তার জন্য কোনো ব্যাপারই না। তারপরে কোনো বেগানা নারীর পিছনে ঘুরা, এই চাহিদা দমন করা তার জন্য কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ বলেন। এভাবে সমস্ত চাহিদা সে দমন করতে পারবে, দমন করাটা তার জন্য সহজ হয়ে যাবে। দোস্ত আমার, বারবার নফসের চাহিদা দূর কথা কেন বলতেছিলাম? আল্লাহ তাআলা কোরআনে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বলে দিয়েছে, যে তুমি মনের চাহিদাগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয় যার অন্তরে আছে। আর এটা অন্তরে রেখে নিজের মনের চাহিদার বিপরীতে আল্লাহ এবং তার রাসূলের চাহিদা মোতাবেক জিন্দেগি যাপন করতে পারে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় জান্নাতেই হলো তার ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই কথা মনে করে, এই কথা অন্তরে রেখে, এই ভয়ে যারা নিজের মন মতো জিন্দেগি যাপন না করে আল্লাহ এবং তার রাসূলের চাহিদা মতো জীবন যাপন করতে পারে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া,